সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। আরে বাস কর পিন্টু শোনা, এরকম করতে করতে ওইদিকে প্যান্টটা ভিজে ফেলবি তো। এটা সুমিকে দেবো এনেছি ওর জন্য। বান্ধবীর হাতে গোলাপ ফুল দিয়ে বন্ধু সারা রাত জাগে আর কিছু সাবড়ির একটাকে ছেড়ে আর একটাকে ধরতে অবশ্য বেশ ভালোই লাগে। বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে গার্লফ্রেন্ড ভাগ্যে গেছে আর ঘুরতে গিয়ে লাগাতে না দেওয়ায় পিন্টু রাইগে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই সাবড়িগুলোর নেকামি বন্ধ হবে কবে? আর আজকে এই ভিডিওতে সুমি আর পিন্টুর খাতা রিভিল হবে। সাধ্যবাড়ির ব্লগারের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বেড়েছে বলে গজিয়েছে অনেক ডানা। আর সুমি আর পিন্টুর সম্পর্ক মানেই হল পাতলা পায়খানা। পিন্টুর বেস্ট ফ্রেন্ড পিন্টুকে পাছায় লাথি মেরে করে দিল পর। আর আজকালকার যুগে মা বাবা ছেড়ে সবাই স্বার্থপর। বন্ধুর ভেঙে যাওয়া সম্পর্ক এক করার জন্য অনেক কষ্ট করেছিলাম। আর সেই বন্ধুকে পাড়ার বৌদির সঙ্গে পাট খেতে হাতে নাতে ধরেছিলাম। तुम्हें शर्म है कुछ? সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড ছিল, তার মানে এখন নেই। আর তোর বেস্ট ফ্রেন্ড তো হলো সুমি। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক তা বলছি ভাই, বেস্ট ফ্রেন্ড ছেড়ে যাওয়াতে এত কান্নাকাটি করছিস কেন? এমন ভাবে কাঁদতেছিস যেন মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড ছেড়ে গেছে তোকে। মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। আরে সালা, তলে তলে এত দূর এগিয়ে গেছো পিন্টু সোনা। এমন কাউকে ভালোবেসেছি। আচ্ছা ভালোবাসা, তা বলছি সব জায়গায় তো বেস্ট ফ্রেন্ড চুদাচ্ছিলি। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক এতদিন তো এটাই ভেবেছিলাম যে বেস্ট ফ্রেন্ডকে গোলাপ কে দেয় ভাই, আর বেস্ট ফ্রেন্ডের গাল এইভাবে কে টিপি। বৌদি আমি লাগাবো না না ऐसा मत करो मेरी जान। মানে এই চোদনাগুলিকে আর কি বলবো, ক্যামেরার সামনে এসে বেস্ট ফ্রেন্ড চোদাচ্ছে আর ক্যামেরা বন্ধ হলেই তো যাই হোক, এবার আসল কথায় আসা যাক। তা বলছি পিন্টু শোনা, তোমার সম্পর্কটা ভেঙে গেল কিভাবে? আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। আচ্ছা তুই বলছিস তোর নাম করে সে অন্য কোথায় ঘুরতে যাচ্ছে, এটা তো ভীষণ অন্যায়। এর জন্য শাস্তি হবে। আরে কাকা শাস্তি তো হবে, তার আগে একবার সুমির মুখ থেকে শুনিনি। সুমি তুমি একটু দাও তো। আরে আরে কাকা জবাব দেওয়ার কথা বলছি পিন্টুকে। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। আচ্ছা তা বলছি পিন্টু শোনা, এত সুন্দর গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও যদি পাড়ার বউকে তুমি নিজের বউ ভাবো তাহলে তো ব্রেকআপ হবে। আর ব্রেকআপের পর তুমি এখানে এসে দুঃখ চোদাচ্ছ। তোকে আমি একটাই কথা বলবো, তুই তোমরা কি জানো সকলের সোশ্যাল মিডিয়া লাইফ আর অরিজিনাল লাইফ টোটালি ডিফারেন্ট। অবশ্য যারা আমাদের মতন লাইফস্টাইল ব্লগ করে তারা হয়তো কিছুটা শেয়ার করে। কিছুটা কোথায়, তুই তো সবকিছু শেয়ার করিস। শুয়োরের মতো গোদ করে গ্লাস থেকে শুরু করে খাওয়া দাওয়া, হাগা মতা, চান করা, ড্রেস চেঞ্জ করা, এমনকি বকল ক্লিন করা পর্যন্ত দেখায়। আর বাকি ছিল তোর চরিত্রটা, সেটাও তখন নির্বিল হয়ে গেল। এর চেয়ে তোর কাছ থেকে আর কি আশা করবো? তুই তো হলি সাধ্যবাড়ির ব্লগার। এই না হলে বেস্ট ফ্রেন্ডের উদাহরণ যে তুমি আমার গার্ডার রাখবে হাতে। মানে শুধু গার্ডার না, ও চাষ পেলে অন্য কিছুও হাতে রাখবে। পিন্টুর চয়েস আছে, ভাল আছে। বিশ্বাসও করবে না পিন্টু আমার কোন জায়গা নিয়ে আইছে এই ভিডিওটা করার জন্য। আরে কোন জায়গা নিয়ে এসেছে? চারিদিকে তো শুধু ফাঁকা, তার মানে কি ভালো কথা। আমি কি এটা খুলবো না, না পরে করবো? না না, হেলমেট পরেই করো। কি বলছিস তুই? আরে ভিডিও এই যে কি আমার চ্যাটার বাল। হেলমেট পরলে কি হয়? হেলমেট পরলে এই তোদের মতো ড্যামেজ প্রোডাক্ট গুলো ডেলিভারি হয় না। তুমি খুন্তি নাড়াবা। আরে ভাই এখন আর খুন্তি নাড়ালে হবে না, এখন তোর অন্য কিছুও নাড়াতে হবে। তুমি আমার আকাশটা এখন ভেঙে এনে দাও। হ্যাঁ আকাশটা তো পিন্টুর দাদু ওখানে রেখে দিয়েছে যে তোমাকে ভেঙে এনে দিবে। মানে ভাবো, আজকালকার যুগের কিছু ছাত্রীদের ভালোবাসার আবদার আর বাংলাদেশ ইন্ডিয়াকে ধমকি দেওয়া দুটোই একই, কোনোটারও লজিক নেই। সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। হ্যাঁ ভাই সেটা আমরা জানি। এখন তোর বেস্ট ফ্রেন্ড তোর পাশে লাথি মেরে অন্য কোথাও চলে গিয়েছে। মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। দেখেছো ঢামনাগুলোকে? হতে পারে সাধ্যবাড়ির ব্লগার, কিন্তু মাথায় চুলকানি বুদ্ধিতে পুরো ভরা। মানে সুমি যদি বলে তার বয়ফ্রেন্ড আছে তাহলে হয়তো কিছু ছেলে তাকে আনসাবস্ক্রাইব করে দেবে। আর এদিকে পিন্টু যদি বলে তার গার্লফ্রেন্ড আছে তাহলে কি আর বলবে বালটাকে, কিছুই করবে না ওটাকে। মাথায় এরকম চুলকানি বুদ্ধি থাকলে কি আর ভালো কন্টেন্ট বানা যায়? এখন ভিডিওতে ভিউজ হচ্ছে না তাই এখন স্ক্রিপ্টেড নাটক শুরু করে দিয়েছে লেওড়াগুলো। शर्म करो भगवान से डरो भोसड़ी वालों। মানে সেই হিসাবে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, বেস্ট ফ্রেন্ড বলেই গেছি। বিশেষ করে ভাই তোদের মতো কিছু ঢ্যামনি বেস্ট ফ্রেন্ড কথাটার গাড় মেরে ছেড়ে দিয়েছি। এখন যদি কোনো ছেলে মেয়ে বলে যে আমরা বেস্ট ফ্রেন্ড তাহলে আর কেউ বিশ্বাস করতে চায় না। বিশ্বাস কর, তোরা এই সম্পর্কটাকে পুরো গাড় মেরে চাকনাচুর করে দিয়েছিস পাঁচচোদ গুলো। হনুমান মুখ আরো কিছু বলছি পরের ভিডিওতে। হ্যাঁ পরের ভিডিওতে বলবি। এখন দুজনে ওয়েব সিরিজ বানানো চালু করে দাও। ব্রেকআপ হলে মানুষ ডিপ্রেশন হয়ে যায়, খাওয়া দাওয়া করে না, ঘুম পারে না, কোথাও একা গিয়ে বসে থাকে। আর এদিকে এই লেওড়াগুলোর ব্রেকআপ হয়েছে, দুজনে দুটো চ্যানেল খুলে যাত্রা বলা শুরু করে দিয়েছে। এগুলো তোমার ভালোবাসা না পাল, শুধু পাবলিককে চুতিয়ে বানিয়ে ভিউজ কামানোর তাল। ঠিক বলেছো। পিন্টু কি খাচ্ছ? পিন্টু আর দাদুর বিচে চাটনি খাচ্ছে। কানা নাকি দেখতে পারছিস না? আমি
বুঝি না যে আমার বেস্ট ফ্রেন্ডের কোনোভাবে মুড খারাপ থাকলে বাইরে ঘুরতে আসলে কেন ঠিক হয়ে যায়। বুঝতে পারছিস না? এই তো বাইরে আসলে একটু টিপে টিপি করতে পারে, মানে তোর গাল। একটা মানুষের কতটা ভিউসের লোভ হলে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে, আর একটা মানুষের কতটা ভিউজের লোভ থাকলে সে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লক করতে পারে, সেটা তোকে না দেখলে বোঝা যায় না। আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি গাইস। তা বলছি কোথায় যাচ্ছ? সব বাঙালিদের জায়গাটা অনেক প্রিয়। তার মানে জঙ্গলে? কি বলছিস? আরে কাকা, জঙ্গলে ঘুরতে যাওয়ার কথা বলছে। বাল বাল বাচ কে আরে দেওয়া। সব শেয়ার করব। তাহলে অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম গার ফাটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা পিন্টুর বান্টু ভেবে টিপে দাও। আর ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই।